এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাইতেছেন সবাই ওনাকে চিনেন, কারণ তার নাম হইতেছে মিরাজ আফ্রিদি। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমরা তাকে নিয়ে সবাই ট্রোল করতেছি। আসলে এগুলা কি আমাদের বাঙালি হিসাবে উচিত? কারণ বাংলাদেশে যে অবস্থায় আছে, বন্যা কবলিত এলাকায় অনেকেই কিন্তু আমরা যাদের হাত পা আছে বা টাকা পয়সা আছে তাকে নিয়ে আমরা বর্তমান সময়ে ফেসবুকে অতিরিক্ত পরিমাণ ট্রোল করতেছি। অনেকেই আছে বাজেভাবে গালিগালাজ করতেছে আসলে। তো আমার সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই, কারণ হইতেছে আমি জানি যে একজন ভালো মানুষের পক্ষে মানুষ কম থাকে, তো একজন খারাপ মানুষের পক্ষে মানুষ বেশি থাকে। আসলে সে কথাটা মানে অবশ্যই বুঝতে পারছেন। কারণ হইতেছে যে মিরাজ আফ্রিদি ভাইয়ার একটা ছবি দেখলাম ট্রেন্ডিংয়ে আছে, সেটা হইতেছে যে সে লাইফ জ্যাকেট নিয়ে তে মানে সে একটা পোস্ট করছে যে সে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে সহযোগিতা করবে। আসলে বিষয়টা অনেকেই বলতেছে যে মানে মাটি থেকে মানে চাঁদ ধরার যে একটা স্বপ্ন ওইটা আসলে মিরাজ আফ্রিদি ভাই কি একজন মানুষকে সহযোগিতা করতে পারবে, বা একজন যদি বন্যার ক্ষতিগ্রস্ত বা একজন যদি পানিতে বাইসা থাকে তাদেরকে উঠাইতে পারবে কি না এবং সহযোগিতা করতে পারবে না কি না, এটাই তাদের প্রশ্ন যে সে কেন যাইতেছে। আসলে ভাই সে কথাটা হইতেছে আমাদের যে একটা মন আছে, তো এটার অনেক মানে আমরা যদি হাত পা না থাকে তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে বা তাদের একটা প্রতিভা থাকে যে একজন মানুষকে বা সহযোগিতা করব। আমরা স্বইচ্ছায় কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য যে একটা মানে মনোভাব আছে সেটা তো আর হারায় নাই। তার হয়তো বা হাত হারায় গেছে, ঠিক আছে, দুইটা হাত নাই, কিন্তু তার যে মনোবল সেটা তো হারায় নাই। কিন্তু আমরা বাঙালি হিসাবে কী করতেছি তাকে নিয়ে একটা ট্রোল করতেছি। আমি আরেকটা ভিডিও দেখছি হৃদয় ভাই, তো যিনি ইটালিতে থাকেন, তো সেও দেখলাম যে তাকে নিয়ে একটা বাজে মন্তব্য করতেছে, ভিডিও করতেছে, বলতেছে যে তুমি পারতা অন্যজনদেরকে একটা টিম গঠন করে আর্থিক সহযোগিতা দিয়ে বা তাদেরকে পাঠাইতে পারতা, তুমি কেন নিজে যাইতেছো। আসলে সে নিজে যাওয়ার কারণটা হইতেছে যে সে স্বইচ্ছায় তাদেরকে সহযোগিতা, একজন মানুষ যদি কাছে থেকে যদি একজন মানুষকে না দেখে তাহলে তার মনে হয় না যে যতটুক সে মানে কষ্ট আছে সেগুলো কষ্ট তার মধ্যে মানে বহিঃপ্রকাশ হবে। আসলেও সেটাই মূলত সে হাত না থাকুক সমস্যা নাই, সে যে মনোবল করছে এটা কয়জনে করতে পারে। আমাদের যে চারটা মানে দুইটা পা দুইটা হাত আছে তারপরেও তো আমরা যাইতেছি না, কারণ হইতেছে আমরা ফেসবুকের মধ্যে ভিডিওগুলো দেখতেছি আর বিভিন্নভাবে আমরা তাদেরকে নিয়ে মন্তব্য করতেছি। আমরা দেখতেছি না যে সেই মন্তব্যগুলো কি যুক্তিসম্মত কি না। আসলে যারা আমার ফলোয়ার কিন্তু এত কম না, প্রায় 350 বা প্লাস হবে আর কি। তো আমি চাই না যে মানুষ আমাকে নিয়েও মন্তব্য করুক, কারণ হচ্ছে আপনারা যুক্তিসম্মত কথাগুলো এইগুলো তো আপনারা বলবেন, যে বলতে পারবেন যে ভাই আপনি যান কিন্তু আপনি সেফভাবে যান, আপনি সহযোগিতা করতেছেন ভালো কথা, কিন্তু আপনার নিজের একটু সেফভাবে আপনার তো যাওয়া উচিত হয় না। আপনাদের বিভিন্নভাবে বাজে মন্তব্য করতেছেন তাকে নিয়ে। সে নিজের হাতে চাইতেছে যে তাদের যে অবস্থা বর্তমান সেগুলো দেখার জন্য। আসলে একজন মানুষকে এভাবে মানে যে ভালো কাজের দিকে এগিয়ে গেলে তাকে আটকানোটা আসলে ঠিক না। আমি একটা তো ছোট্ট একটা স্টোরি বলবো, সেটা আমি ক্লাস 6 না 7 থাকতে পড়ছি। সেটা হইতেছে আমরা সবাই খরগোশ তো চিনি, দ্রুতগামী প্রাণী, এবং সবচাইতে ধীরগামী প্রাণী হইতেছে যে এটা কী বলে, কচ্ছপ। তো এটা অনেক স্লোভাবে যায়। তো 100 মিটার দৌড় দেওয়া হইলো, দৌড় দেওয়ানোর পর কচ্ছপ তো আমরা জানি অতি দ্রুত চলে যাব, কিন্তু যে মানে কচ্ছপ না খরগোশ যে অতি দ্রুত চলে যাব আর কচ্ছপ তো ধীরে ধীরে যাব। তারপর দুয়াটাকে দিছে, অনেকে বলতেছে সবাই কিন্তু 10জন লোক দেওয়া হয়েছে যে কোন পক্ষে আগে জিতবো আর কোন পক্ষে পরে জিতবো। তারপরে অনেকে বেশিরভাগ একটা লোকও নাই যে কচ্ছপের পক্ষে, সব লোক খরগোশের পক্ষে, কারণ খরগোশ দ্রুত দৌড়াইতে পারে। তো তারপরে দৌড় দেওয়ানো হয়। তারপরে খরগোশ মনে মনে ভাবতেছে আমি যেহেতু দ্রুত দৌড়াইতে পারি আর কচ্ছপ তো আমার সাথে দৌড়ায় কখনো পারবো না, তো আমি আগে তো চলে যাব। তারপর কী করছে, খরগোশ অর্ধেক রাস্তায় গিয়া মানে সে শুয়ে পড়ছে, আমি একটু ঘুমাই তারপর আমি চলে যাব আমার যতটুকু গন্তব্যস্থান আছে ওইখানে চলে যাব। কিন্তু কচ্ছপ কী করছে, সে ধীরগতি প্রাণী, বলতেছে তো আমি তো হারিয়েই গেছি, আর যেতটুকু আমার মনোবল আছে সবটুকু দিয়ে আমি চেষ্টা করি, হয়তো বা আমি পারতেও পারি, বিজয়ী হইতেও পারি। তারপর সে আস্তে 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 যতটুকু মানে কোনো জায়গায় থামে নাই, সে যে পর্যন্ত তার গন্তব্যস্থান শেষ না হয় সে পর্যন্ত সে যাইতে শুরু করছে। আর লাস্ট পর্যন্ত সেই গেছে, গিয়া দেখে যখন দেখে সে প্রায় বর্ডারের কাছে চলে আসছে, তখন খরগোশ সজাগ হয়ে দেখে যে সে চলে যেতে, তখন সে দৌড় দিল, কিন্তু কচ্ছপটা আগেই চলে গেছে। আসলে আমাদের এরকম মন মানসিকতা, আমরা যেদিকে জুই দেখি বা যেদিকে আমরা দেখি মানুষ আসে সেদিকেই আমরা সাপোর্ট করি বেশি। আসলে এইগুলা ঠিক না। আমরা যে মিরাজ আফ্রিদি ভাইকে আমি নিজেও ব্যক্তিগতভাবে স্যালুট করি,
ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। আর আমরা হাত পা দুইটা আছে তারপরে আমরা যাইতেছি না, তার হাত নাই তারপরে সে যাইতেছে। আসলে আমি বলতে চাই তাকে অবশ্যই সবাই সাপোর্ট করা উচিত, কিন্তু কেউ এভাবে তার মনোবল নষ্ট করবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো না লাগে থাকে কেউ কারো, প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যান, কারণ আমার দরকার নাই ভাই। আপনার আমার হয়তো বা আমার যে কথাবার্তা শুনে আপনার খারাপ লাগতে পারে, আর যাদের ভালো লাগবে অবশ্যই আমি বলবো, যারা ভালো আমার কথাগুলো মানে মন থেকে ভালো লাগছে তারা আমাকে অবশ্যই ফলো দিবেন এবং আমার ভিডিওটার একটু মন্তব্য আপনার মনের থেকে একটা কমেন্ট করবেন, আমি এটা আপনাদের কাছে আশাবাদী। তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাদের দেশের যে বর্তমান বন্যার অবস্থা, তো সবাই একজনকে আরেকজন সহযোগিতা করবেন যেন তারা সুস্থতার মধ্যে বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষগুলা এবং এইগুলা থেকে যেন তারা আবারও আগের মতো পুনরায় জীবনযাপন করতে পারে। অবশ্যই সবাই ভালো থাকবেন।